বিয়ের পরের দিন আমি জানতে পারি আমার হাসব্যান্ডের অন্য নারীর সঙ্গে ৫ বছরের সম্পর্ক। সে ৫ বছর পরক্রিয়া করে। শুধু টাকার লোভে আমাকে বিয়ে করেছে। আর আমার শ্বশুর-শাশুড়ি যৌতুকের লোভে তার ছেলেকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। বিয়ের ৩ মাসের সম্পর্ক ভুলতে আমার ৫ বছর লেগে যায়। ৭ দিনের দিন আমাকে এত মার মারে যে আমি সেন্সলেস হয়ে যাই। পারিবারিকভাবে বিয়ে হয় আমার। আমরা ৪ বোন। আমার বাবা একজন স্বর্ণের ব্যবসায়িক, আমি একজন সনাতন ধর্মের মেয়ে। আমার বাবার টাকা-পয়সা মোটামুটি ভালোই আছে। আমার হাসব্যান্ড দেখতে স্মার্ট, সুন্দর। তার ২ টা বোন, ১ টা ভাই দেখে আমার বাবা বিয়ে দেয় যে আমার মেয়ে সুখে থাক। আমি আমার বাবার ১ম মেয়ে সন্তান। এজন্য আমার বাবা আমার শরীর ভর্তি করে বিয়ের দিন গহনা দিয়ে দেয়। আর আমাদের যেহেতু স্বর্ণেরই ব্যবসা ছিল। বিয়ের পরের দিনে আমি জানতে পারি যে আমার হাসব্যান্ড অন্য মেয়ের সঙ্গে ৫ বছর যাবৎ রিলেশনে আছে। তার এতটাই রিলেশন যে তারা গেট টুগেদারে আছে। এটা শোনার পর আমার মাথাটাই নষ্ট হয়ে যায় যে কার সঙ্গে আমি বিয়ে করেছি। আমাদের সনাতন ধর্মের একটা নিয়ম আছে, মেয়েদের বিয়ের পর ২য় বিয়ে খুব ঝামেলা হয়ে যায়। আর ডিভোর্সি হলে তো অনেক আরো কষ্ট হয়ে যায়। বিয়ের সময় আমাদের একটা কথাই বলে দেয় যে পতির বাড়িতেই আমাদের শেষ ঠিকানা। পতি আমাদের ভগবান এইরকম বলে দেয়। এজন্য স্বামী সবকিছুই মুখ বন্ধ করে সহ্য করতেছিলাম আমি। বিয়ের পরের দিন যখন আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করলাম, "এটা সত্যি? তুমি বললে অন্য মেয়ের সঙ্গে গেট টুগেদার এ আছো, তাহলে আমাকে বিয়ে করেছো কেন?" এটা বলার সঙ্গে, সঙ্গে আমার হাসব্যান্ড আমার গালে থাপ্পড় দিয়ে বলে, "যা শুনেছিস মুখ বন্ধ করে মেনে নে। আর একটা কথাও বলিস না।" আমার শাশুড়িকে আমি যেয়ে বললাম, "মা, আপনার ছেলে আমাকে এরকম বলে।" তখন আমার শাশুড়ি বলে, "ঠিকই তো বলেছে। তুই চুপ করে থাক। তোর বাবা-মা যেন একটা কথাও না জানে। তোর বাবাকে বলিস ১৫ দিনের দিন যেন ৬ লাখ টাকা দিয়ে যায়।" আমার শাশুড়ি এমন কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। নতুন বউ আমি, আমার কত নিয়ম রীতি মানা বাকি আছে। এতে আমি শুনলাম আমার স্বামী অন্য নারীর সঙ্গে গেট টুগেদারে আছে। কিছুতেই মেনে নিতে পারছিলাম না। বাবা-মাকেও বলতে পারি না আমি। এইভাবে ১৫ দিন কেটে যায় সব নিয়ম নীতি মেনে। ফুলশয্যার দিন আমাকে রেখে আমার হাসব্যান্ড ওই পরকীয়া নারীর কাছে যায়। ওখানেই সে থাকতো। আমার কাছে রাত্রে যখন আসতো অনেক ক্লান্ত-শ্লান্ত, তাকে আমি জড়িয়েও ধরতে পারতাম না। প্রতিদিন আমার এইভাবে কাটতো। বাবা-মাকে বলতে পারি না। মা আমাকে দেখে শুধু বলতো, "মারে তোর কি হয়েছে? বিয়ের পর মেয়েরা কত হাসিখুশি থাকে, চেহারার পরিবর্তন হয়। তোর চেহারা দেখে অন্যরকম হয়ে যাচ্ছে।" কিন্তু আমি মাকে বলতে পারতাম না। একটা আমার অভ্যেস ছিল ডায়েরিতে সব লেখা। আমার হাসব্যান্ড আমাকে যা, যা করতো, যেখানে আঘাত করতো সব আমি ডায়েরিতে লিখে রাখতাম। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যেস বলতে পারেন। বাবার বাড়িতে গেলেও ওই ডায়েরিটা আমি নিয়ে যেতাম। আমার ব্যাগ কেউ চেক করতো না। আমার হাসব্যান্ডকে ফোন দিলে রিসিভ করতো না। সবকিছুই ওখানে লিখে রাখতাম। এইভাবে আমার বিয়ের ১.৫ মাস। ১.৫ মাসের মাথায় আমার বাবা ৩ লাখ টাকা দেয়, আরো ৩ লাখ টাকা বাকি। আমি বাবাকে বলি, "বাবা এখন দিও না, পরে দিও।" এই কথা আমার শাশুড়ি শুনে ফেলে ফোনে। তারপর আমার হাসব্যান্ড আমাকে এত মার মারে যে পাশের বাড়ির কাকিরা আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার স্বামী তবুও আমাকে হসপিটালে নেয়নি। তখন আমার বাবা-মা এসে জিজ্ঞাসা করে, "কি হয়েছে?" আমি বলি, "সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম।" তখনও চেয়েছি আমার স্বামীর সঙ্গে সংসার করতে। বারবার বলেছি, "কি করলে তুমি অন্য নারীর কাছ থেকে আমার কাছে আসবা? আমি কি দেখতে সুন্দরী না? আমি কি শিক্ষিতা না? কি দরকার? আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমি সম্পত্তিও পাবো। তাহলে কেন তুমি আমার সঙ্গে এমন করো?" সে শুধু আমাকে বলতো, "আমি তো তোকে বিয়ে করেছি টাকার জন্য আর ওই তোর বাবার সম্পত্তি দেখে। তোর চেহারা দেখে আমি বিয়ে করিনি।" কি করব? দিনের পর দিন মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। তারপর আমার শাশুড়ি বলে, "তোর বাবাকে বল ওই বাকি ৩ লাখ টাকা দিতে। তাহলে আমার ছেলে তোকে ভালোবাসবে।" এই কথা শোনার সঙ্গে, সঙ্গে আমার বাবাকে বলি, "বাবা, আমার স্বামীর টাকার দরকার, তুমি তাড়াতাড়ি ওই ৩ লাখ টাকা দিয়ে যাও।" আমার বাবা ২ মাসের মাথায় আমার বিয়ের ৩ লাখ টাকাও দিয়ে যায়। মোট ৬ লাখ টাকা দেয় আর আমার বিয়ের সময় ১৫ ভরি গহনা দেয় আমার বাবা আমাকে। পুরো শরীর আমাকে সাজিয়ে দিয়েছে। আমি ১ম মেয়ে বলে কথা। ১,০০০ মানুষ খাইয়ে আমার অনুষ্ঠান করেছে বিয়েতে। তারপর আমার শ্বশুরবাড়িতে এই অবস্থা। আমার শাশুড়ি সবকিছু জানতেন আমার স্বামীর। আমার বিয়ের ২ মাস পর থেকে দেখতাম ওই মেয়েটা আমার বেডরুমে আমার হাসব্যান্ডের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকতো। আর আমার শাশুড়ি তাদেরকে ঢুকিয়ে দিয়ে বাহিরের দরজায় তালা মেরে দিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি চিৎকার করে কান্না করতাম, "ওই মেয়েকে ঢুকাবেন না।" সিনেমার মতো আমার জীবন হয়ে গিয়েছিল। স্টার জলসায় যেমন নাটক হয় না? আমার জীবনটা নাটকের থেকেও নাটক হয়ে গিয়েছিল। পা ধরে চিৎকার করে কান্না করতাম। ওই মেয়ে পর্যন্ত আমার শরীরে হাত তুলত। বলে, "তুই এই বাড়ির দাসী হয়ে থাকবি। ওর বউয়ের মর্যাদা তুই কখনোই পাবি না।" বাবা-মাকে বলতেও পারি না আমি। একটা পর্যায়ে বাধ্য হয়ে ২.৫ মাসের সময় আমার ছোট বোনকে বলি, "জানিস তোর জামাইবাবু আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি কি করব কিছুই বুঝতে পারি না। শুধু এতটুকুই বলি।" আমার বাবা-মা তখন শুনে বলে, "কি হয়েছে বল? এত টাকা দিয়েও যদি সুখে না থাকিস, সবকিছুর ব্যবস্থা আমি করব।" আমি বিনিময়ে চাচ্ছিলাম শুধু আমার স্বামীর সংসারটা করতে। আমি কোর্ট, থানা কারো কাছেই যাইনি। আমার স্বামী তারপর বলে, "তোর নামে না সম্পত্তি আছে? তোর বাবাকে বল ওই সম্পত্তিটা বিক্রি করে আমাকে টাকা দিতে।" আমার বাবাকে যখন আমি এই কথা বলি, "বাবা, তুমি আমার জমিটা বিক্রি করে দাও।"
আমাকে কিছু টাকা দাও। আমার বাবা বলে, আমি বেঁচে থাকতে তো তুমি এই জমির ওয়ারিশ না, আমি না থাকলে তুমি এই জমির ওয়ারিশ, এখন তুমি তো এই জমি পেতে পারো না। আমার বাবা বুঝতে পারে যে আমার হাজবেন্ডই আমাকে প্রেশার দেয়, কিন্তু আমার বাবাকে আমি খুলে বলতে পারতেছিলাম না। ওই জমি দিতে আমার হাসব্যান্ডকে বিক্রি করে টাকা না দেওয়ার কারণে আমার হাসব্যান্ড রাত্রে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমার শাশুড়ি আর আমার স্বামী। বলে, এই বাড়ির বউ তুই আর হতে পারবি না, আমি ওকেই বিয়ে করব, সুস্মিতা। এটা বলে আমি অনেক চিৎকার করে কান্না করি, দরজা খোলো, দরজা খোলো। ওরা দরজা খোলে। পাশের বাড়ি কাকিমা তাদের বাড়িতে আমাকে নিয়ে যায়। আমার বাবা মাকে ফোন দেয় আমাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা মা সবটা জানার পর চলে আসে। কাকিমার বাড়িতেই আমি নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলাম, তবে কাকিমা আমাকে বাঁচায়, আমি শেষ করতে পারিনি। কাকিমা আমার গালে থাপড় দিয়ে বলে, যে বাবা মা তোমাকে 21 বছর লালন পালন করলো, লেখাপড়া শিখিয়েছে, তাদের থেকে তোমার এই 3 মাসে স্বামী বড় হয়ে গিয়েছে, ওর জন্য তোমার নিজের জীবন শেষ করে দিতে হবে, তোমাকে বাঁচতে হবে, ওকে দেখিয়ে দিতে হবে, ওর থেকে তুমি ভালো কিছু ডিজার্ভ করো। এই বলে কাকিমা আমাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে। আমার বাবা মা আসে, আমার বাবা মার হাতে আমাকে তুলে দেয়। আমার বাবা মা আমাকে বাড়িতে নিয়ে আসে। কাকিমা ছিলেন আমার শ্বশুর বাড়িরই প্রতিবেশী, তারা আমাকে আশ্রয় দিয়েছিল। আসার সময় আমার শ্বশুর বাড়ি গেটে আমি অনেক চিৎকার করে কান্না করে ডেকেছি, অজয় গেট খোলো, আমি তোমার সাথে সংসার করতে চাই। কিন্তু অজয় আর গেট খোলেনি। বাড়িতে আসার পর অজয় আমাকে ডিভোর্স ফাইল করে দেয়। আমার বাবা মাও আমাকে ডিভোর্স বাধ্য করে দেওয়ায় আমি দিবই না। ডিভোর্সের পর আমি সাইকো হয়ে যাই। সিঁদুর দেখলে আমি চিৎকার করে কান্না করতাম। সিঁদুর নিতে পারতাম না, শানের সুর নিতে পারতাম না। সূর্যের আলো চোখে পড়লেই আমি পাগলের মতো করতাম। অন্ধকারে নিজেকে সবসময় বন্দি রাখতাম। মা যদি আমাকে ভাত দিতে যেত, সিঁদুর পরে মাকে তাড়াতাড়ি করে রুম থেকে বের করে দিতাম। সিঁদুর দেখলে মনে হতো আমার শরীরে জ্বালা পোড়া শুরু করেছে। রাতে অন্ধকারে বাবা মা যখন ঘুমাতো চিৎকার করে ডাকতাম, 2 হাত তুলে, অজয় আসো, তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে সংসার করব। অজয় আর আসে না। আমার কান্না আর আমার চিৎকারে আমার বাবা মা জেগে যেত। আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতো। আমার 3 মাসের সংসার ভুলতে 4 বছর লেগে যায়। 4 বছর আমি নিজেকে বন্দি করে রেখেছিলাম অন্ধকারে। 4 বছর পর এখন আমি মোটামুটি সুস্থ। এর মধ্যেই আমি এমবিএটা কমপ্লিট করি। এখন এক নতুন পুরুষ এসেছে আমার জীবনে। আমাদের এনগেজমেন্ট হয়েছে এই 6 মাস হলো। সে সবটা জেনে আমাকে বিয়ে করেছে। মানুষ বলে সনাতন ধর্মের মেয়েদের নাকি প্রথমবার ডিভোর্স হলে বিয়ে হতে চায় না। সে আমার সবটা জেনে আমাকে গ্রহণ করে নিয়েছে। আমি অনেক ভালো আছি তার সঙ্গে। আমাদের সামনেই বিয়ে হবে। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। এটা একটা আপুর লাইভ হিস্টোরি। আমি যখন এই ভয়েসটা দিচ্ছিলাম আমি নিজেই বারবার ইমোশন হয়ে যাচ্ছিলাম। এই আপুটা যখন তার লাইফের হিস্টোরি লিখে পাঠায় শিউরে উঠেছিলাম আমি। আল্লাহ না করুক কারো জীবনে এমন না হোক।